আমাদেরকে দুর্বল বানায় রাখছে। আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর চ্যালেঞ্জ, দুর্বলদেরকে আমি নেতা বানায়া দিব। সুবহানাল্লাহ। দুর্বলদেরকে আমি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বানায়া দিব। ফেরাউন্নারে তুই আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সিদ্ধান্ত কার? আল্লাহর। 3 নম্বরে রব্বে কারীম বলেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। এই জমিনের উত্তরাধিকারী পালন করবে এই দুর্বলরা। সিদ্ধান্ত কার? 4 নম্বরে আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি। জমিনের ক্ষমতাসীন থাকবে এই দুর্বলদের হাতে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার মিশরের ইতিহাসটা বাংলাদেশে টান দিয়ে নিয়ে আসেন। বাংলাদেশে ক্ষমতার মসনদে যারা 16 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর যারাই ছিল, আয়নাঘরে বন্দি করা, জেলখানায় বন্দি করা, হসপিটালে বিভিন্ন ভাবে ইনজেকশন পোস্ট করা, দেলোয়ার হোসেন সাইদির মতো যিনি লং টাইম কোরআনে কারিমের খেদমত করেছে, যাকে আল্লামা শব্দ যার নামের শুরুতে, যাকে কোরআনের পাখি বলা হয়, ওই লোকটাকেও যে শহীদ করতে পারছে। আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস সাহেব বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করছেন। 60 বছর বুখারী শরীফের দর্শ দিয়া বুখারীর খেদমত করছে। ওই ব্যক্তিটাকেও মিথ্যা মামলা দিয়া কারাগারে বন্দী করছে। এরকম জালেম বাংলাদেশে ছিল কি না? কেন কেন? সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, হুজুর আপনার চেহারা ভালো না, এটার জন্য না। তাহলে কেন কেন আপনার সন্তান বেশি? বাংলাদেশের সম্পদ ব্যক্তি আপনার ফলাফান খায়ালত আছে, এটার লাগেও না। কেয়ার লাগিয়া? ক্ষমতা, ক্ষমতা চাই, ক্ষমতা। আমাদের যে জনপ্রিয়তা, এক সাইডে যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। আপনাদের যে অবস্থা দেখা যায় জনপ্রিয়তা, যদি কোনোদিন আপনারা ক্ষমতায় চলে আসেন, এই জন্য আপনাদের বিরুদ্ধে মামলা হামলা কইরা আপনাদেরকে দমায় রাখি। ফেরাউন রাখছিল নি? বাংলাদেশে দিয়ে রাখছে নাকি? রাখছে। আল্লাহ বলেন এই দুর্বলদেরকে আমি ইমাম বানাবো, এই দুর্বলদেরকে আমি নেতা বানাবো। এবার দেখেন মামুনুল হক সাহেব যারা কারা নির্যাতিত আলেম, যাদেরকে হেস্ত নেস্ত করেছে, টানা হেসরা করেছে, যে ডান্ডা বেরি পড়ে মানুষের মধ্যে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেছে। ওই যে কোরআনে কারীম 1000 বছর আগের কোরআন শেষ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, এই বিধান থাকবে। রব্বে কারীম বুঝান ও বাংলাদেশের মানুষেরা, যাদেরকে তোমরা দুর্বল বানাও, যাদেরকে তোমরা আইনা গড়ে নাও, যাদেরকে তোমরা কারাগারে রিমান্ডে নাও, আমি আল্লাহর ওয়াদা ওয়ানাজআলাহুম আইম্মা, এদেরকে না ইমাম বানাবো, এদেরকে আমি নেতা বানাবো। এরা শুধু মসজিদের নেতা না, এরা শুধু গ্রামের নেতা না, এরা শুধু মহল্লার নেতা না, এরা শুধু বিয়া পড়ানোর নেতা না, বাচ্চা হইলে আজান দেওয়ার নেতা না, এরা শুধু মরে গেলে জানাজা পড়ানোর নেতা না, রাষ্ট্র পরিচালনা করার নেতাও আমি আল্লাহ। এই দুর্বল যাদেরকে বানাও তাদেরকে বানাইবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইতিহাস বলবে আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা তাকবীর, আল্লাহু আকবার। এবার দেখেন ফেরাউন কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল কোনোভাবে আসতে দেবে না। ফেরাউন কিন্তু চলে আসবে এমন একটা পরিস্থিতিতে, যখন মুসা আলাইহিস সালামের সময় যেহেতু কম, আমি সময় যেহেতু কম, এরপরেও যেটুকুই বলি কোরআন হাদিসের ভিত্তিতেই বলবো। মুহতারাম হাজিরিন, ফেরাউন তো বলতেছে কোনোভাবেই আসতে পারবে না, আসলেই ক্ষমতা নিয়ে যাবে। এই জন্যই বিশাল কঠিন ডিউটি পালন করতেছে সবাই। আর আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সাথে টক্কর দেস। ও ফেরাউন, না তোরে তো বানাইছি আমি আল্লাহ, তুই মাখলুক আর আমি হচ্ছি খালেক। খালেকের সামনে তুই মাখলুক হইয়া বুদ্ধিগিরি দেখাস, তুই এত পাওয়ার দেখাস, দেখ তোর ক্ষমতা কোন জায়গায় নেই। আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি? রব্বে কারীমের সিদ্ধান্ত হচ্ছে মুসাকে দুনিয়াতে পাঠাবেন। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসাকে পাঠায়া, মুসা আলাইহিস সালামের মা যখন মুসাকে প্রসব করলেন, এবার মুসার মায়ের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন। কি করলেন? আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠায়া দিবেন, ও মুসার মা, বাচ্চা নিয়ে কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না, তোর কাছে আমি প্রত্যাদেশ পাঠাইলাম। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। ও মুসা মা শুনো, তোমার বাচ্চাকে দুধ পান করায়া করায়া বাচ্চাটা লালন পালন করো।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এইটুকু আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।